এখন এরকম একটা মানুষ বা যে কোনো মানুষই বাংলাদেশের যদি আপনার কোনো তার বিরুদ্ধে কোনো মামলা থাকে বা তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে আপনারা তদন্ত করবেন, কিন্তু এরকম মানে এসে হঠাৎ করে আমরা কিছুই জানি না এভাবে করে কাউকে তুলে নেওয়া যায় কি না, এটা কতটুকু আইনের মধ্যে যা হোক, যদি সেটা সুষ্ঠুভাবে তদন্ত হয় আমাদের কোনো অসুবিধা নাই। ইনফ্যাক্ট আমরা এটা কিন্তু আমাদের মানে একটা মানুষ বাসায় বসে আছে, একটা মানুষ কখন বাসায় বসে থাকবে? যখন তার সৎসাহস থাকবে তখনই তো সে বাসায় বসে থাকবে। এখন তো মানে হাজার হাজার মানুষ তো বাসা ছেড়ে বাইরে থাকছে, তাহলে কেন সে এতগুলা মাস বাসায় কেন থাকলো? এবং এরপরে আমাদের কি করণীয়, আমাদের কাছে চিঠি বা অফিসিয়াল কিছুই বা আমাদেরকে আমার বাবাকে তলব কিছুই করা হয় নাই। তো আসলে একটা দেশে যে কারো বিরুদ্ধে মামলা হতে পারে, কিন্তু সেটা সুষ্ঠুভাবে হইলে সেটা একটা অ্যাকসেপ্টেন্স থাকে। তো আমার বাবা আপনারা জানেন মুক্তিযোদ্ধা, এবং মানে সে ৪৫ বছর শিক্ষকতাই তার মেইন পেশা। উনি শিক্ষকই, এবং ৪৫ বছর ধরে তার ডেডিকেশন হচ্ছে শিক্ষক এবং গবেষণার কাজে। যখন আমরা জানি যে মামলা হলো দুদকে, তখন আসলে এটা স্ক্রোল থেকে জানি। আপনারা আমাদের আগে জানেন ইনফ্যাক্ট, কারণ আমরা স্ক্রোল থেকে আমাদের আত্মীয় স্বজন ফোন দিয়ে জানাই।